ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ থেকেই সাকিব আল হাসানের সময়টা ভালো যাচ্ছে না। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। টুর্নামেন্ট জুড়ে একটিমাত্র ম্যাচে পেয়েছিলেন বড় রান। সাকিবের এমন বাজে সময় জন্ম দিয়েছে সমালোচনার। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বর্তমানে মেতেছেন আমেরিকার মেজর লিগে। সোমবার 8ই জুলাই লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। এদিন ব্যাট হাতে রান পেলেও বল হাতে মার খেয়েছেন সাকিব। শেষ পর্যন্ত হেরেছে তার দলও। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। এই ম্যাচে সাকিবরা হেরেছে 6 উইকেটে। এদিন প্রথমে ব্যাট করে সাকিব, আন্দ্রে রাসেল ও ডেভিড মিলারের ব্যাটে ভর করে 6 উইকেটে 165 রান তোলে নাইট রাইডার্স। রান তাড়ায় ফিন অ্যালেন ও ম্যাথু শর্টের ঝড়ো ব্যাটিংয়ে 28 বল হাতে রেখেই জয় তুলে নেয় ইউনিকর্নস। ম্যাচটিতে সাকিব ব্যাটিংয়ে নামেন 4 নম্বরে। 12তম ওভারে আউট হওয়ার আগে খেলেন 26 বলে 35 রানের ইনিংস। তার ইনিংসটিতে ছিল 6টি 4। পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদের বলে উইকেট কিপার জশ ইংলিশের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রান আসে সাকিবের ব্যাট থেকে। জবাবে 166 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইউনিকর্নস শুরুটা ভালোই করে। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন টাইগার অলরাউন্ডার অ্যালেন ও শর্ট ওই ওভারে নেন 8 রান। তবে সাকিবের পরের ওভারে অ্যালেন 3 ছক্কা সহ তুলে নেন 19 রান। 2 ওভারে 27 রান দেওয়ার পর সাকিবকে আর বোলিংয়ে আনেননি নাইট রাইডার্সের অধিনায়ক সুনীল নারাইন।